এখন মা বানাচ্ছে শীতের স্পেশাল পেয়ারা মাখা, যেটা ঝাল ঝাল করে মাখা হয়। আর এটা খেতে সবচেয়ে ভালো লাগে যখন ছাদে গিয়ে রোদে বসে যখন এটা খাওয়া হয় স্নানের পর। জাস্ট এর ইমোশনটাই আলাদা, আর এটার ফিল কিন্তু শুধুমাত্র শীতকালে ছাদে বসেই কিন্তু পাওয়া যায়। আর এটা আমার মা দারুণ বানায়, আর মায়ের হাতে তো যে কোনো মাখা রেসিপি প্রত্যেকটা মেয়েদেরই ভালো লাগে, ঠিক আমার বোনের মতো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানিজ ওয়ান অ্যান্ড ডালিজ ওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো অ্যান্ড আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমরা ঘরে নয়, আমরা ছাদে স্টার্ট করছি। তো তোমরা বুঝতেই পারছো যে এই শীতের টাইমে ছাদে মানুষে কেন আসে। তো সেই নিয়েই আমরা ভিডিওটা বানাচ্ছি। শীতের দুপুরে আমরা স্নান ধান করে আমরা ছাদে এসে বসে আছি। আর ছাদে তো এসে এমনি খালি মুখে তো বসে থাকা যায় না। মানে ছাদে এসে একটা রোদ পোয়ানোর একটা ইমোশন, এটা শীতকালেই হয়, কিন্তু এই রোদ পোহানোটা যদি গরমকালে হতো তখন তুমি নিজেই পুড়িয়ে যেতে। এক্স্যাক্টলি। তো আমরা এখন ছাদে এসে বসে আছি, প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা। আর এর জন্য ভাবলাম স্নান টান করে যাই, একটু ছাদে যাই, বসে একটুখানি রোদ পোয়াই। আর রোদ খুব একটা নেই, বাট হ্যাঁ মোটামুটি আছে। আর তার সাথে আছে আমার মায়ের হাতের মাখা, স্পেশাল পেয়ারা মাখা। আর শীতকালে অনেক কিছু খাওয়া যায়, যখন আমরা মানে এই যে শীতে যে ছাদে বসে এই রোদ পোয়ানোর যে ইমোশন জড়িয়ে আছে। কারণ মানে বড় হওয়ার পর খুব যে এই জিনিসগুলো যে হয়েছে তা নয়। যখন আমি ক্লাস 4 5-এ 3 1 2-এ আমি যখন পড়তাম তখন এই জিনিসগুলো বেশি হতো। তখন আমাদের বাড়ির সদস্যও অনেক বেশি ছিল। আর এখন বাড়ির সদস্য অত নেই, আর অত কারোর সময়ও নেই যে সে শীতে এসে ছাদে এরকম ভাবে রোদ পোয়াবে। আর ছোটবেলায় এগুলো খুব হতো, ছোটবেলায় মানুষের কাজকর্ম মানুষজনের কম ছিল। এখন তো জীবনের এতটা কি বলবো ব্যস্ততা যে এগুলোর আর সময় হয় না। এবার শীতে ছাদে সবাই মিলে ফুল ফ্যামিলি বসে মানে রোদ পোয়ানো কিছু একটা পেয়ারা মাখা বা কিছু একটা ফুল মাখা বা সাথে বড় বড় কমলা লেবু দিয়ে বসে খাওয়া। তো সেই ইমোশনটাই ছোটবেলায় ছিল, বাট এখন অতটা নেই। অতটা কি বলতে গেলে নেই। তুমি বলতে পারো এই আজকের ভিডিওটা কিন্তু আমি শুধুমাত্র ভিডিও বানানোর জন্যই আমি করছি। দেখতে পাচ্ছ আশেপাশে কেউ নেই, আমি আরো ও একাই আছি। তো মানে কি বলবো, মানে সত্যি মানুষের এই সুন্দর সুন্দর জিনিসগুলো মানুষের ব্যস্ততার জন্য সেইগুলোকে হারিয়ে ফেলছে। বাট মানে কি মানে সত্যি মানে যেইগুলো সত্যিকারে যেই টাইমে করা যায় সেগুলো কিন্তু সেই টাইমে কিন্তু উচিত করা। তো বাট মানুষের কর্মজীবন পয়সার পিছনে এত ছোটে যে ইমোশনস গুলো, যে আনন্দগুলো, সেগুলোকে মানুষ ভুলে যায়। বাট আমরা কিন্তু সেটা করি না, একদমই নয়, একদমই নয়। দেখো আমরা ভীষণ ফ্রি মাইন্ডেড, ভীষণ ফ্রেন্ডলি মেয়ে, বাট তা বলে আমরাও মডার্ন থিঙ্কিং এর মেয়ে। বাট তা বলে যে আমরা ছোটবেলা থেকে যেগুলোকে দেখে আমরা বড় হয়ে এসেছি সেটাকে আমরা জীবনের ব্যস্ততাতে ভুলে যাবো তা কিন্তু কখনোই নয়। বিকজ এই আমি কথা বলছি সত্যি গাটা পুরো গরম হয়ে গেল, আমার না পিঠ পিঠ জ্বলছে। তো এই ইমোশনস গুলো কোনোদিনও ভুলবার মতো না। সে আমি যতই বড় লোক হয়ে যাই, যতই বড় হয়ে যাই, যাই হয়ে যাই, কিছু দেখবে স্মৃতি, কিছু ইমোশনস কোনোদিনও আমাদের মন থেকে মুছে না, বা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, ছোটবেলায় আর একটা স্মৃতি, ছোটবেলায় এখন তো শীতকালে আমি স্নানই করি না। সত্যি কথা বলতে আমি ভাই মিথ্যে কথা বলতে পারবো না, আমি স্নানই করি না। বাট ছোটবেলায় আমাদের একটা ট্রিক্স ছিল, আমার মায়ের একটা ট্রিক্স ছিল যে বালতি ভরে জল আনতাম ছাদে,
সেই জলটাকে সেই 1.5 ঘন্টা ধরে রেখে দিতাম ছাদে, রোদের মধ্যে, যে জলটা কখন গরম হবে। আর মা জল গরম করতো না, কারণ গ্যাস যাবে, এর জন্য মা কি করতো, যে ছোটবেলায় যে বালতি ভরে ওপর থেকে জল, নিচ থেকে জল এনে ওপরে সেই রোদেতে জলটা রাখতাম, সেটাকে গরম করতাম, তারপর 1.5 ঘন্টা পর ছাদেই স্নান করতাম। যেমন সর্ষের তেল, তখন আমি সর্ষের তেল আর কাঁচা হলুদ মেখে স্নান করতাম। তো ওইভাবেই স্নান করতাম ছোটবেলায়। ছোটবেলায় এইভাবে স্নান করতাম, আর বড়বেলায় হয় স্নানই করি না। যতক্ষণ না করে ওকেশন আসে স্নানই করি না, সত্যি কথা বলি, আমি কোনো ভাব মারছি না। আমার বাবা বলে, বাবা কি বছর পর চান করলি? আমার বাবা সকাল 7টা 7:30টার সময় ঠান্ডা কনকনে জলে স্নান করে। মাই গড, এটা তো আমি শীতকালে ভাবতেই পারবো না। আর হ্যাঁ, শীতকাল মানেই তো বলো এটা মানে শীতে বসে রোদ পোয়ানো, তারপর খাওয়া দাওয়া। গরমকালে তো কিছু খাওয়া যায় না, শীতে তো রিচ রিচ খাবার খাওয়া যায়, তার মধ্যে ঘোড়া, লেপের তলে মুড়ি দিয়ে একটা ঘুম দেওয়া, তার মধ্যে পিঠে পুড়ে আসে আমাদের শীতে। তার মধ্যে শীতকালে সবচেয়ে ভালো লাগে মেলা ঘুরতে। তারপর ছোটবেলায় মেলার সাথে আর ভীষণ একটা ভালো সম্পর্ক। মেলা, সার্কাস তো বাবা প্রত্যেক বছর নিয়ে যেত দেখাতে। এই বছর যাওয়ার ইচ্ছা ছিল, বাট শীতটা আস্তে আস্তে করে নেই, আর আস্তে আস্তে করে যে চলে যাচ্ছে, তো মনে হয় না যে মেলা আর সার্কাস ঘোরা হবে। বাট ইচ্ছা আছে ঘোরার, যাবো, নিশ্চয়ই যাবো, যদি সময় থাকে তো নিশ্চয়ই যাবো। ঝাল ঝাল হেভি লাগে। ফুলগুলো তো আবার সরস্বতী পুজো না ছাড়া আসবে না। পুরোটাই বয়স হয়ে গেছে। তো আমরা পেয়ারা মাখাটা এনজয় করি, আর তোমরা ততক্ষণে আমাদের এই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবে। দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণে টাটা, বাই বাই, অ্যান্ড লাভ ইউ অল।